আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা চলে এসেছে জুন 1 AM বাংলাদেশ সময় অনুযায়ী অ্যালিয়ান্স অ্যারেনাতে প্যারিস সেন্ট জার্মেই খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। নিঃসন্দেহে ক্লাব ফুটবলের সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে এমন দুটো দল খেলছে সেটা হয়তোবা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে কেউ সেভাবে চিন্তা করেনি শেষ পর্যন্ত ফাইনালের ইকুয়েশনটা এমন হবে। তবে এই ম্যাচ প্রিভিউতে আলোচনা শুরু করার আগে আমার কাছে সবচেয়ে এক্সাইটিং প্রসপেক্ট যে জিনিসটা লাগছে, প্যারিস সেন্ট জার্মেই এবং ইন্টার মিলান একেবারে কমপ্লিটলি কন্ট্রাস্টিং, অর্থাৎ ডিফারেন্ট আইডিয়া, ডিফারেন্ট ট্যাকটিক্সের দুটো দল ফাইনালে মুখোমুখি হচ্ছে। এবং দিন শেষে আসলে ফুটবল ট্যাকটিক্স যে কতটা বৈচিত্র্যময় সেটা আরও একবার কিন্তু আমরা চাক্ষুষ করব। এখানে আমরা প্যারিস সেন্ট জার্মেইকে এমন একটা দল হিসেবে পাচ্ছি যারা কিনা লুইস এনরিকের অধীনে বল পায়ে রেখে দ্রুত আক্রমণে উঠে কিভাবে গোছানো ফুটবল খেলতে হয় সেটার একটা ক্লাসিক্যাল উদাহরণ পুরো টুর্নামেন্ট জুড়ে আসলেই কিন্তু প্রমাণ করে এসেছে। অন্যদিকে ইন্টার মিলান যারা কিনা একটা লম্বা সময় ধরে সিমন ইনজাগির অধীনে ডিফেন্সিভ ফুটবল, তার সাথে কুইক কাউন্টার অ্যাটাক, ফিজিক্যাল ব্লেন্ড সব মিলিয়ে একটা অন্য লেভেলের ফুটবল খেলছে, যেটাকে ইতালিয়ান ক্লাসিক্যাল একটা স্টাইল বলা যায়, যেটা একটা লম্বা সময় ধরে কিন্তু আসলে ইউরোপিয়ান বাকি ক্লাবগুলোর দাপটের নিচে অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। সেই স্টাইলের ফুটবলটা আমরা দেখব। আমার কাছে তো মনে হয় ইন্টার মিলানকে কেন্দ্র করে অনেক কথাবার্তা বলার সুযোগ আছে। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেইকেও ইকুয়েশনের বাইরে রাখবেন না। দিন শেষে গ্রুপ স্টেজটা বাদ দিয়ে আমরা যদি চিন্তা করি, আসলে নকআউটে যারা সবচেয়ে বেশি ধারাবাহিক ফুটবল খেলেছে তারাই ফাইনালের টিকিটটা নিশ্চিত করতে পেরেছে। আমরা যদি একেবারে রাউন্ড অফ 16 অর্থাৎ নকআউট স্টেজ থেকে চিন্তা করি, সেখানে প্যারিস সেন্ট জার্মেই লিভারপুলকে বিদায় করেছিল। অন্যদিকে ইন্টার মিলান তুলনামূলক দুর্বল ফেইনুর্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে এসেছিল। তবে সেখানে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে এসে ইন্টার মিলানের সামনে বায়ার্ন মিউনিক চ্যালেঞ্জ ছিল, প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে অ্যাস্টন ভিলা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলো পার করে সেমিফাইনালে এসে ইন্টার মিলান এবারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বার্সেলোনাকে কিন্তু বিট করেছিল। অন্যদিকে আর্সেনাল যারা কিনা রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছিল তাদেরকে প্যারিস সেন্ট জার্মেই কিন্তু বিট করেছে। অনেকটা নিশ্চিত করে বলা যায় যে আসলে অনেক বড় বড় টিমকে তারা কিন্তু পেছনে ফেলে এসেছে এবং ওই যে বললাম যোগ্যতার ভিত্তিতে শেষ পর্যন্ত একেবারে ফাইনাল স্টেজ পর্যন্ত এসেছে। আমরা যদি প্যারিস সেন্ট জার্মেইয়ের দিকে তাকাই, অভিজ্ঞ কোচ লুইস এনরিকে আছেন এবং তার অধীনে ওসমান দেমবেলে যে ব্র্যান্ডের ফুটবল খেলছেন, ফাইনালে তুরুপের তাস হবেন। ব্যালন ডিওর একটা সমীকরণের খুব কাছাকাছি কিন্তু এখানে ওসমান দেমবেলে আছেন। অনেক কিছু আসলে নির্ভর করছে এই একটা ম্যাচের উপর। দেমবেলের পাশাপাশি ফাইনাল থার্ডে একজন খিচা কাভারেশখেলিয়া আছেন। মিডফিল্ডে এই সিজনের অন্যতম সেরা ধারাবাহিক পারফর্মার ভিতিনা, ফাবিয়ান রুইজের মতো অপশান আছে এবং দুই সাইডে অর্থাৎ রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনে এখানে আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেজের মতো অপশান আছে এবং তারা খুবই ভাইটাল রোল প্লে করবেন। গোলকিপার হিসেবে ডোনারুমা কঠিন সময়ে বারবার দলকে সেভ করেছেন। আরও একবার ওয়ান লাস্ট ড্যান্স হয়তোবা এখানে লাগবে। আমরা যদি ট্যাকটিক্সের কথা চিন্তা করি, লুইস এনরিকে পুরো সিজন জুড়ে দলকে যেভাবে খেলিয়েছেন, বল পায় এদেরকে যথেষ্ট কমফোর্টেবল একটা টিম বলে মনে হয়। যখন বল পায় না থাকে তখন কম্প্যাক্ট একটা ডিফেন্সিভ শেপ কিন্তু প্যারিস সেন্ট জার্মেই বজায় রাখতে পারছে। অন্যদিকে আমরা যদি সিমন ইনজাগির ইন্টার মিলানের দিকে তাকাই, গোলকিপার হিসেবে ইয়ান সোমারের মাধ্যমে এই জিনিসটা শুরু হয়। বার্সার বিপক্ষে কি অসাধারণ একের পর এক সেভ করেছেন। ডিফেন্সে এখানে এচআরবি, বাস্তনির মতো অপশান আছে। মিডফিল্ড সবচেয়ে বড় শক্তির জায়গা, প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলেছি। এক সাইডে ডেনজেল ডামফ্রিস রাইট উইংব্যাক হিসেবে বার্সার বিপক্ষে দুটো ম্যাচে এক কথায় দুর্দান্ত ছিলেন। অন্য সাইডে ডিমার্কোর মতো অপশান আছে। মিডফিল্ডে হাকান চানহালুলু, মিখতারিয়ান কিংবা বারেলার মতো অপশানগুলো সবসময় কিন্তু একটা নাম্বার গেম অর্থাৎ নিউমেরিক অ্যাডভান্টেজ এই ইন্টার মিলানকে দেয়। এটা এ ম্যাচও ভাইটাল হবে, অর্থাৎ মিডফিল্ডের নাম্বার গেমে যদি ইন্টার মিলান এগিয়ে থাকতে পারে, গেমটা কন্ট্রোল করতে পারে, প্যারিস সেন্ট জার্মেইয়ের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। ফাইনাল থার্ডে ইনফর্ম লাউতারো মার্টিনেজ আছেন, তার সামনে বড় রকমের একটা দায়িত্ব। চ্যাম্পিয়ন্স লিগে লাউতারো মার্টিনেজ যদি এই ফাইনালে দুর্দান্ত কিছু করতে পারেন তাহলে বিভিন্ন অ্যাওয়ার্ড এবং অনেক কিছুতে কিন্তু লাউতারোর নামটা আসবে। একই সঙ্গে মার্কাস থুরাম, যিনিও কিনা রেগুলার পারফর্মার, তার কথা মনে রাখতে হবে। ইন্টারে যদি ট্যাকটিক্সের কথা বলি, প্যারিস সেন্ট জার্মেই থেকে ভিন্ন স্টাইলের। এখানে ডিফেন্সিভলি যতটা সলিড গেম খেলা যায় সেটার উপর ইনজাগি অনেকটুকু গুরুত্ব দেবেন। খুব বেশি স্পেস এখানে ফাইনাল থার্ডে খুবই স্পিডে ওসমান দেমবেলে, আশরাফ হাকিমিদেরকে অবশ্যই তিনি অ্যালাউ করবেন না। অর্থাৎ ইন্টার মিলানের ডিফেন্সিভ স্ট্রেংথটা অনেক বেশি করে আরও একবার পরীক্ষিত হবে। তবে এ দলটা দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে। দুই সাইডে দুই উইং ব্যাকদেরকে কাজে লাগিয়ে তারা কিন্তু ডিবক্সের মধ্যে ক্রসও করতে পারে এবং অনেকটা ডাইনামিক কাউন্টার অ্যাটাকিং একটা সিস্টেম আছে। কখন কোন দিক থেকে কাউন্টার অ্যাটাকে তারা উঠবে, একেবারে সেন্ট্রালি মিডফিল্ডারদেরকে ব্যবহার করে নাকি উইং ব্যাক এদেরকে ব্যবহার করে, এই জিনিসগুলো আসলে প্যারিস সেন্ট জার্মেইয়ের জন্য ফিক্স করা এবং বিভিন্ন সিচুয়েশনের জবাব রেডি করা একটা বড় রকমের চ্যালেঞ্জ হতে পারে। এখানে অভিজ্ঞতার দিক থেকেও ইন্টার মিলান এগিয়ে থাকার কথা। দেখা যাক সেটা তাদের আসলে কতটা কাজে লাগে। আমার কাছে খুবই ডিপার স্টেজে অনেক সময় নিয়ে
রেজাল্ট আসবে এমন কিছু আমি আশা করছি। আপনারা কি আশা করছেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।